আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানে আছি, এটি হাতিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড জবিউল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অবস্থিত একটি বাড়ি, যে বাড়িতে দীর্ঘ ২০ বছর আগে মানুষ বসবাস করত, একটা বা দুইটা ফ্যামিলি। দীর্ঘ ২০ বছর ধরেই কেউ নেই। আসলে যারা বসবাস করত তারা কি এই বাড়ির বাসিন্দা ছিল কিনা কারো কাছে জানার আগ্রহ নিয়ে কখনো জিজ্ঞাসা করে নেবে, জানা হয়নি। বাড়িটি হচ্ছে জবিউল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জবিউল হোসেনের ওনারই সম্পত্তি। উনি আমার অ্যাকচুয়ালি মনে নেই ওনার ছেলেদের মধ্যে কার কাছে আছে এটি বর্তমানে। সত্যি কথা বলতে আমাদের এলাকার আমাদের বয়সে যারা আছি আমরা সিনিয়র জুনিয়র অনেকেই প্রায় গরমের সময় বা শীতের সময় এখানে এসে আড্ডা দেই। স্কুলের পাশে খেলার মাঠের পাশে এই বাড়িটি। মন জুড়ানো অবস্থা দেখেন, মানে এত চিরসবুজ বলতে আসলে এটাকেই মনে হয় বোঝায়। আমি লাইফে কখনো পাহাড়ে যাইনি, বাট আমার কাছে আমি এখন একা আছি, পাশে কেউ নাই, একা একাই ভিডিওটি করতেছি। বাড়ির ঠিক দক্ষিণ পশ্চিম মাথায় আছি, ওই দিকে হচ্ছে বাড়ির শেষ সীমানা, মানে কি বলবো এটাকে, উত্তর পূর্ব কর্নার হচ্ছে এদিকে, এদিকে শেষ সীমানা। এখান থেকে দেখানোর চেষ্টা করি, একটু পিছনে যাই। এইদিকে হচ্ছে একেবারে শেষের দিকে বাড়ির শেষ সীমানা। তো এত বড় বাড়ি আসলে আমার লাইফে আমি খুবই কম দেখছি। দেখলেও হচ্ছে অনেক ঘর বাড়ি আছে যেখানে বা যেখানে এত গাছপালা নাই, শুধু গাছপালা, কোনো বসতি নেই, কিচ্ছু নাই। এরকম বাড়ি আমার লাইফে দেখা এটি একমাত্র, আর কোথাও আমি এরকম দেখি নাই। অন্তত কোথাও না কোথাও মানুষ না থাকলেও বাড়ি আছে, ঘর আছে, কিন্তু এরকম মানুষহীন, জনমানুষহীন একটি বাড়ি, পরিত্যক্ত বলা চলে না, এখানে মানুষজন আসে, ঘোরাফেরা করে, ঝোপঝাপটা নাই, খুবই চমৎকার পরিবেশ। দেখেন আমি একটু উপরের দিকে দেখাই, গাছগুলোর অবস্থা দেখেন। বেশ কয়েকটি নারকেল গাছ আছে, অবশ্য বাড়িতে সবগুলোই মেহগনি কাঠের গাছ দিয়ে ভর্তি, চারা দিয়ে ভর্তি। আমি এটাকে আসলে লস প্রজেক্টই বলবো, কারণ হচ্ছে বাড়ির সৌন্দর্য বাড়ালেও মেহগনির কাঠ আসলে মানে খুব একটা বেশি মোটা হয় না, এগুলা অনেক বছর লেগে যায়, অনেক বছর। বেশ কয়েকটি গাছ মোটা হয়েছে, বাট পাশাপাশি গাছগুলো একদম চিকন রয়েছে। দেখেন মানে এই গাছটির বয়স এবং হচ্ছে পাশাপাশি গাছটি, এগুলোর বয়স সেম, কিন্তু আমার মনে আছে গাছগুলো রোপণ করার সময় আমি ছিলাম, দেখছি। সেই জন্যই বলছি আর কি, যে মানে এইটা হচ্ছে ধরেন গাছগুলোর বয়স কিন্তু 10 বছর বেশি হয়ে গেছে, এখনো কত চিকন, এই আর কি। তো সেই জন্যই আর কি বলা, যে আসলে একটু বাতাসটা অনুভব করি। ঝিঝি পোকার ডাক শুনতেছেন অবশ্য আপনারা। যাই হোক, মেহগনি কাঠ খুবই চমৎকার, এটার সাথে কাঠ আর হাত হয় না। হচ্ছে অনেক সময় লেগে যায়, এই জন্য হচ্ছে আমি এটার বিপক্ষে আর কি। বাট সৌন্দর্যের দিক থেকে আমার কাছে এটা ফার্স্ট। মানে গাছগুলো একদম সরু চিকন লম্বা উপর দিকে উঠে যায়, তারপরে একদম সিরিয়ালি মানে সারিতে সারিতে রোপণ করলে খুবই সুন্দর লাগে, যেটা হচ্ছে বাড়ির সৌন্দর্য বাড়ায় বা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। সেজন্য আমি ওটার পক্ষে। বাট এটা হচ্ছে দীর্ঘ সময় লেগে যায় বড় হইতে হইতে, মোটা হইতে হইতে। সেক্ষেত্রে আমাদের হাতিয়া যে কড়ই গাছ, যেটা আমরা অ্যাভেলেবেল হাতিয়াতে, সেটা বেড়েতে এখনো খুবই কম আছে, ভিতরের দিকে নাই, সামনে দরজার দিকে আছে, বাড়ির দরজার দিকে এখান দিয়ে আছে। আমি দেখছি আমার লাইফের যদি সর্বোচ্চ অনেক মোটা গাছ দেখে থাকি, তাহলে এই বাড়িতে দেখেছিলাম। মেবি এই জায়গাটাতে বা এইখান দিয়ে ছিল, এখনো গেলে জায়গা আছে, মেবি খালি জায়গা পড়ে আছে এই আর কি। তাও 8 থেকে 10 বছর আগে এগুলো কেটে নিয়ে গেছে। 6 জন 7 জন মানুষ চারপাশে দাঁড়ায় হাত দিলে হচ্ছে, তারপরে হাতের সাথে হাত লাগতো, এত মোটা ছিল। যাই হোক, এখন আর অত মোটা গাছ নাই খুব একটা, সব মানুষ ঘর বাড়ি বা অন্যান্য আসবাবপত্রের প্রয়োজনে কেটে নিয়ে গেছে, ব্যবহার করে ফেলছে। আমি আসলে কি বলবো, আমার কথা আসছে না, অনেক কিছু ভেবে রাখছি বলবো, বাট কথা আসতেছে না আর কি। বাড়ির যারা মালিকিন, যারা বাড়ির মালিক, ওরা এ বাড়িতে আসে না খুব একটা, প্রয়োজন ছাড়া আর কি। মাঝে মধ্যে আসে, ওনাদের কোনো আত্মীয় স্বজন ঘুরতে আসলে দিনের বেলা দেখতে আসে এই আর কি। সন্ধ্যার পর বা রাতের দিকে তো অন্ধকার নেমে আসে, বাড়িতে কোনো বৈদ্যুতিক কোনো কিছুর ব্যবস্থা নেই, কোনো আলো নাই, সেক্ষেত্রে অন্ধকারের মধ্যে অনেক ছেলেপেলে একসাথে আড্ডা দিতে আসলে আসে, এছাড়া আসা হয় না।
এই আর কি। উম, আমি মাঝে মধ্যে আসি, এসে এদিকে গাছের পাশে কিংবা কোথাও বসে ফিল করি আসলে বাতাস চমৎকার, মানে অক্সিজেনের কোনো অভাব নাই। আহ, ফিলিস্তিন কত কষ্ট করতেছে, অক্সিজেন নাই, কিচ্ছু নাই। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও। শুধু এটা এখানে এখানে যতক্ষণ এই যে প্রায় আমি 2 ঘন্টা ধরে এখানে আছি, যতক্ষণ আমি গাছের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, কত চমৎকার অক্সিজেন। কিন্তু ফিলিস্তিনের অবস্থা, উফ, আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। গতকাল রাতে ফিলিস্তিনে নাকি খুবই বর্বরতম হত্যাযজ্ঞ চালাইছে, ধ্বংসযজ্ঞ চালাইছে ইসরায়েলি বাহিনী। আল্লাহ আমেরিকাকে ধ্বংস করে দাও, তাহলেই মনে হয় যেন পৃথিবী থেকে ইহুদি নেতারা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, কথা অন্যদিকে চলে গেছে, মন খারাপ হয়ে গেল, কথা না বাড়াই। আসসালামু আলাইকুম।